নিয়েছে তার এই 7 মাস যাবৎ শুধুমাত্র ওলিয়া উলিয়ার মাজারের প্রতি যেভাবে ভাঙচুর, যেভাবে অগ্নিসংযোগ, যেভাবে ধ্বংসযজ্ঞ, যেভাবে অত্যাচার চলছে, অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা তাদের কোনো ভূমিকা নেই। এই দেশে আমাদের 7 মাস যাবত আমাদের দেশে চুরি, রাহাজানি, এই ধর্ষণ, সব প্রকার অপরাধ বেড়ে গেছে। এখানে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো কিছু নেই। এই সরকারের এই উপদেষ্টা মন্ডলীর পদত্যাগ চাই। আমরা অবিলম্বে চাই যাতে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করে এবং আমরা শান্তিতে বসবাস করতে পারি। আজকে যে মাজার ভাঙচুর, প্রায় 100-র উপরে মাজার ভাঙচুর করা হয়েছে, এখন ব্যক্তিগতভাবে বাড়িতে বাড়িতে প্রতিটা যারা ওলিয়া উলিয়া বিশ্বাস করে তাদের বাড়িতে বাড়িতে যে হামলা করে অগ্নিসংযোগ করা হচ্ছে, অথচ আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। কেন করছে? তারা সংবিধান লঙ্ঘন করছে। প্রত্যেকটা মানুষের তার নিজ বাড়িতে শান্তি শৃঙ্খলার মতো সে বসবাস করার অধিকার রাখে। কারো বাড়িতে আগুন দেওয়া কোনো ইসলাম তো না, কোনো ধর্মীয় কাজ না, এটা কোনো ধর্মীয় কাজ না। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিদ দিন, প্রত্যেকের দিন আলাদা হতে পারে। এখানে প্রতিটা মানুষের দিন আলাদা হতে পারে। সে তার স্রষ্টাকে, তার আল্লাহকে, তার ঈশ্বরকে যেভাবে খুশি সে ডাকতে পারে। সে কে কাকে সেজদা দিবে না কি করবে, শিরক করবে, তোমাদের মতো জঙ্গিদের দেখার তো কোনো দায়িত্ব নেই। আল্লাহ তো তোমাদেরকে দায়িত্ব দেয় নাই শিরক হচ্ছে না কি হচ্ছে এটা তোমাদেরকে দেখার দায়িত্ব দিয়েছেন? তোমাদের দেখার দায়িত্ব। সে তার জবাব সে দিবে, যার যার কবরে সে যাবে, যার যার হিসাব সে সে দিবে। তুমি এই অন্যায় বিশৃঙ্খলা করার কে? তুমি অগ্নি সংযোগ করার কে? তুমি বাড়ি ঘরে আগুন দেওয়ার কে? ভাঙচুর করার কে? তুমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে? তুমি দাড়ি টুপি লেবাসধারী, তুমি মসজিদে এই মসজিদ যে লেবাসধারী, যে এই ইসলামের নামধারী যে মুসলমান দাবি করো, এটা কাদের জন্য দাবি করো? এই ওলিয়া উলিয়াদের জন্য। এখনো সময় আছে, ওলিয়া উলিয়াদের বিরোধিতা করো না। কারণ আগে ওলিয়া উলিয়া কম ছিলেন, এখন মানুষও বেশি, ওলিয়া উলিয়াও বেশি, হেদায়েতকারী বেশি। যুগে যুগে হেদায়েতকারী আছে, তুমি হেদায়েতকারী খুঁজে দেখো না, তুমি চেনো না, বরং কেন বিরোধিতা করো? তুমি না চিনো, তুমি না যেতে পারো, তোমাকে কেউ যেতে বলে নাই, তোমাকে কেউ ডাকে নাই, তোমাকে কেউ অত্যাচার করে নাই। তোমরা যে অত্যাচার করতেছো, নবীজি কিন্তু মসজিদ ভেঙে দিয়েছিলেন। মসজিদ ভাঙার ইতিহাস আছে নবীর। মাদ্রাসা তো ছিলই না, মাদ্রাসা তো এই ইংরেজরা বানাইছে ভারতবর্ষে, কিন্তু কাবা ঘর ভাঙার ইতিহাস আছে। তাহলে তুমি কেন তুমি কেন তুমি কেন মাজার মাজার ভাঙবা? মাজার ভাঙবার কোনো ইতিহাস নাই। মাজার যাদের তুমি এই বুখারী যাদের তুমি অনুসরণ করো, তাদেরও কিন্তু মাজার আছে, তাদেরও মাজার আছে। যদি তোমাদের কোনো অসুবিধা মনে করো, তাদের সাথে বসো, তাদের সাথে আসো, বসো, যে আপনাদের আপনাদের দ্বারা এই অন্যায় অসুবিধা হচ্ছে, তোমাদের যদি বোঝাতে না পারি বা তোমাদের যদি অসুবিধা হয়, তাহলে আমরা সেটা বন্ধ করে দিব। কিন্তু তোমাদের ভাঙার কোনো রাইট নাই, অগ্নি সংযোগ করার রাইট নাই। এই দেশের তুমিও নাগরিক, আমরাও নাগরিক। বরং অলিয়াউলা প্রেমিকরা কাউকে ডিস্টার্ব দেয় না, অলিয়াউলা প্রেমিকরা কাউকে আঘাত করে না। তোমরা ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে মানুষের উপরে যে আঘাত অত্যাচার করছো, এই জন্য তোমাদের এই জবাবদিহিতা, এই বিচার হবে, এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। সুফিদেরা একদিন জেগে উঠবে। নবীজি যেমন 27টা যুদ্ধ করেছিলেন এই বিধর্মীদের বিরুদ্ধে, এই মুনাফিকদের বিরুদ্ধে, তোমরা হলো ইসলামের নামধারী মুনাফিক, তোমরা হলো বেজন্মা ইসলাম পালন করো, বেজন্মা ধর্ম পালন করো। কারণ তোমরা যারা ইসলাম আনলো, তোমরা যা অকৃতজ্ঞ জাতি, যারা ইসলাম আনলো তাদেরকেই তোমরা তাদের মাজারি ধ্বংস করো। তোমাদের কোনো কৃতজ্ঞতা নেই যে তোমরা ইসলামকে ডেকে আনবে। তোমরা তো পরেরটা খাও, এই ওলিয়া উলিয়ারটা খাও। ওলিয়া উলিয়ার মাজার থেকে কোটি কোটি টাকা সরকারের ফান্ডে যায়, কিন্তু তোমাদের দ্বারা 1 টাকাও যায় না। তোমরা পরগাছা হয়ে অন্যের উপর জীবন যাপন করো। তোমরা নামাজ পড়াও, বলো যে কুরআনে, অথচ আল্লাহ বলেছে যে যারা আমার বিনিময় গ্রহণ করে তারা দোজখের আগুন ভক্ষণ করে এবং কিয়ামতের দিনে আল্লাহ তাদের দিকে ফিরে থাকবে না। অথচ তাদের পিছনে তোমরা নিজেরাই মুসলমান হও নাই, তোমরা কোনো ওলিয়া উলিয়ার কাছে যাও নাই। যে কেউ নাম
বা জন্মসূত্রে মুসলমান হয় না। যেমন জন্মসূত্রে কেউ উকিল হতে পারে না, বাবা ডাক্তার হইলে ডাক্তার হতে পারে না, ডাক্তারি করতে হয়, তেমনি মুসলমানও কেউ জন্মসূত্রে হতে পারে না, মুসলমান হতে হয়। তোমরা কয়েকটা কিতাব পড়ে, কয়েকটা কিতাব মুখস্থ করে তোমরা উলিয়া উলিয়ার বিরোধিতা করো। এখনো সময় আছে, তোমরা হেদায়েত হও, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিক, এবং উলিয়া উলিয়াদের থেকে দূরে থাকো, এবং উলিয়া উলিয়াদের এই নির্যাতন জুলুম থেকে দূরে থাকো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।